অধ্যায় 4 সালাত। হাদিস নং 1026। আমর আনু নাকিদ ও আবু সাইদ আল আশাজ্য আল আসওয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা এর সামনে আলোচনা হচ্ছিল যে কুকুর, গাধা ও স্ত্রীলোক সামনে দিয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়। আয়েশা বললেন, তোমরা আমাদের গাধা ও কুকুরের সমতুল্য গণ্য করছ, আল্লাহর কসম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখেছি, আর আমি তার সামনে কিবলার দিকে তখন চৌকিতে শুয়ে থাকতাম। যখন ওঠার প্রয়োজন হতে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়া আমি অপছন্দ করতাম। আমি চৌকির পায়ের দিক দিয়ে সরে পড়তাম। আয়েশা বলছে, নারীদেরকে কুত্তার সমান গণ্য করা হচ্ছে, সেটা আরো পরিষ্কার ভাবে নিচে। হাদিস থেকে জানা যাবে, সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন। অধ্যায় 4 সালাত। হাদিস নং 1027। ইসহাক ইবনু ইব্রাহিম, আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা আমাদের কুকুর ও গাধার পর্যায়ভুক্ত করছ, অথচ আমি তখতপোষের উপর শুয়ে থাকতাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তখতপোষের মাঝখানে সালাত এ দাঁড়াতেন। তাকে কষ্ট দেওয়া আমার অপছন্দ হতো, তাই আমি তখতপোষের পায়ের দিক দিয়ে লেপের নিচ থেকে সরে পড়তাম। এখানে এই তোমরা অর্থ হল মুসলমানরা। প্রশ্ন হলো, এটা কি নবী মুহাম্মদের কথা ছিল? সেটা জানতে নিচের হাদিসটা পড়া যেতে পারে। সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন। অধ্যায় 4 সালাত। হাদিস নং 1020। আবু বকর ইবনু আবু শায়বা ও জুহাইর ইবনু হারব, আবু জাদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের মধ্যে কেউ সালাতে দাঁড়াবে, তখন তার সম্মুখে হাউদার পেছনের কষ্ট পরিমাণ কোনো বস্তু রেখে দিবে, যদি এরূপ কোনো বস্তু না থাকে। তবে তার সম্মুখ দিয়ে গাধা, স্ত্রীলোক ও কালো কুকুর গমন করলে তার সালাত ভঙ্গ হয়ে যাবে। রাবি ইবনে শামিত বলেন, আমি বললাম, হে আবু চা, লাল কুকুর ও হলুদ কুকুর থেকে কালো কুকুরকে পৃথক করার কারণ কি? তিনি জবাব দিলেন, হে ভাতিজা, আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার মতো এই বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন, কালো কুকুর একটি শয়তান। এই হাদিসে নবী মুহাম্মদ পরিষ্কার করে বলেছে যে নারীরা হলো কালো কুকুরের সমান, কারণ আয়েশা অন্য হাদিসে সেটাই বুঝিয়েছে। যেমন 1027 নং হাদিসে আয়েশা পরিষ্কার বলেছে, তোমরা আমাদের কুকুর ও গাধার পর্যায়ভুক্ত করছ। আমরা কেউ বলছি না নারীরা কালো কুত্তার সমান। নবী মুহাম্মদ সেটা বলেছে, আর তার স্ত্রী সেটাই বুঝেছে। আর কালো কুত্তা হলো আসলে শয়তান, তার মানে নারীরা হলো আসলে শয়তান। এইসব আমাদের কথা না, নবীর কথা। এখন কেউ নবীর এসব কথা না মানলে সে কিভাবে মুসলমান থাকে?